আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম দোস্ত আজিজও, কেমন আছেন সবাই? আমরা জানি যে আমাদের দেশে অনেকগুলো ইসলামী রাজনৈতিক দল আছে। তো যখনই কোনো নির্বাচন আসে তখন আমাদের এই দলগুলো স্বাভাবিকভাবেই নির্বাচনে অংশ নেয়। এদের মধ্যে প্রায় প্রতিটি দলই একেবারে মনে প্রাণে বিশ্বাস করে যে গণতন্ত্র একটি কুফরি মতবাদ। তারপরও নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য অথবা বড় পরিসরে আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকার করার জন্য তারা এ সকল নির্বাচনগুলোতে অংশ নেয়, জাস্ট নিজেদেরকে একটু সক্রিয় রাখার জন্য আর কি। কিন্তু এমনও কিছু দল আছে যারা একেবারে মনে প্রাণে এই নির্বাচনগুলোতে অংশ নেয়। তাদের অবস্থাটা এমন হয়ে দাঁড়ায় যে স্বাভাবিক গণতান্ত্রিক যে সকল দল আছে ওই সকল দলের চাইতেও তারা নিজেদেরকে বেশি গণতান্ত্রিক হিসাবে উপস্থাপন করে। এরা যদিও মুখে বলে যে আমরা গণতন্ত্রকে কুফর মনে করি, কিন্তু যখনই গণতন্ত্রের বিপক্ষে কোনো কথা বলা হয় তখন এদের খুব গায়ে লাগে। কেন লাগে আল্লাহ পাক ভালো জানেন, আমরা জানি না। তো তাদের অনেকেই আবার নিজেদের এই গণতান্ত্রিক অংশগ্রহণকে জিহাদ বলে চালিয়ে দিতে চায়, অথচ আসমান জমিন এবং চন্দ্র সূর্যের মতো এই বিষয়টা একেবারেই স্পষ্ট যে এগুলো আসলে জিহাদ নয়। তো আপনি যখন তাদেরকে জিজ্ঞেস করবেন যে ভাই আপনারা এটাকে কেন জিহাদ বলতেছেন, তখন তারা সাধারণত শাব্দিক অর্থের দোহাই দিবে অথবা বিভিন্ন ধরনের যুক্তি দেখাবে যে আগের দিনে ক্ষমতায় যাওয়ার একটা অন্যতম মাধ্যম ছিল যুদ্ধ করা, তলোয়ার দিয়ে যুদ্ধ করা, সশস্ত্র যুদ্ধ করা, আর এখনকার যুগে ক্ষমতায় যাওয়ার মাধ্যম হচ্ছে নির্বাচন করা। এই জন্য আগের যুগে যেমন সশস্ত্র যুদ্ধটা জিহাদ ছিল, এখন গণতান্ত্রিক নির্বাচনটা জিহাদ হয়ে গেছে। তো এসব যুক্তি দেওয়ার পরেও যখন এসব যুক্তি ধোপে টিকে না, তখন তারা আমাদের কিছু আকাবিরের দিকে এই বলটা ঠেলে দেয়। তারা তখন বিজয়ীর হাসি হেসে বলে যে অমুক আল্লামা ওনারাও তো নির্বাচন করেছেন এবং নিজেদের নির্বাচনকে জিহাদ বলেছেন। সেগুলো আপনারা চোখে দেখেন না, না খালি আমাদেরটাই দেখেন। তো আজকে আমরা আলোচনা করব যে এরা যে নিজেদের এই সকল কাজকে আকাবিরের উপর দায় চাপিয়ে নিজেরা বাঁচতে চায়, তাদের এই বাঁচতে চাওয়াটা আসলে কতটা যৌক্তিক। তো আর কথা না বাড়িয়ে চলেন শুরু করি। গণতান্ত্রিক নির্বাচনকে জিহাদ বলার বিরোধিতা করতে গেলে সর্বপ্রথম যেই দুজন মহান মনীষীর নাম সামনে আসে তারা হলেন প্রয়াত হজরত হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাই এবং মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই। ওনারাও তাদের নির্বাচনকে জিহাদের সাথে তুলনা করেছিলেন বলে এরা আসলে একটা দলিল দেওয়ার চেষ্টা করে তাদেরকে দিয়ে যে আমাদের নির্বাচনটাও আসলে জিহাদের অন্তর্ভুক্ত। এখন প্রথমেই যে বিষয়টা ক্লিয়ার করে নেওয়া দরকার সেটা হলো কোনো ব্যক্তি আসলে কোনো দলিল না। এই বিষয়টা আসলে সর্বজন স্বীকৃত যে কোনো ব্যক্তি কোনো দলিল না, একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খায়রুল কুরুনের লোকজন ব্যতীত বাকি কোনো ব্যক্তিকে আসলে দলিল হিসেবে মানার কোনো সুযোগ নেই। হযরত হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাই এবং মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই তারা মুজতাহিদ পর্যায়ের লোক ছিলেন। অন্তত বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটের ক্ষেত্রে উনারা আসলে মুজতাহিদ পর্যায়েরই লোক ছিলেন। সুতরাং তারা তাদের ইজতিহাদ অনুযায়ী চলেছেন, তাদের ইজতিহাদ অনুযায়ী তাদের কাছে যেটা ভালো মনে হয়েছে সেটা তারা করেছেন, এই বিষয়ে আমাদের কোনো কথা নেই। এখন যদি তাদের এই বিষয়টা ভুলও হয় তারপরও তাদেরকে কোনো ধরনের সমালোচনা করাকে আমরা সমীচীন মনে করি না, কারণ তারা ইন্তেকাল করছেন। তাছাড়া শরীয়তের অন্যতম একটা উসুল হলো মুজতাহিদ ব্যক্তিরা যদি ইজতিহাদ করতে গিয়ে ভুলও করে তথাপি তাদের সেই ইজতিহাদ নিয়ে সমালোচনা করা যায় না, তারা সেই ভুল ইজতিহাদের বিনিময়েও সওয়াবের হকদার হয়ে থাকে। এই কথা বললে আমাদের সেই সকল বন্ধুরা একটা পাল্টা যুক্তি পেশ করেন যে এত বড় আল্লামা উনারা কি বুঝেন নাই, উনারা কি এই বিষয়টা অনুভব করতে পারেন নাই যে নির্বাচনকে জিহাদ বলা যায় না, খালি আপনারাই জানেন, তারা জানতেন না? আমরা বলি ভাই একটু থামেন। হাফেজ জি হুজুর রহমতুল্লাহ আলাই এবং মুফতি আমিনী সাহেবকে আমরা একটু আলাদা করে যদি একেবারে তাবেই যুগ থেকে ধরে যত বড় বড় ইমামরা ছিলেন তাদের জীবনীর দিকে একটু তাকাই, তাহলে আমরা দেখব যে প্রায় অনেক বড় বড় ইমামদেরই কিছু কিছু এমন মত ছিল যেটা আসলে একেবারেই ভুল ছিল। পরবর্তী যুগের ওলামায়ে কেরাম অত্যন্ত শ্রদ্ধার সাথে তাদের সেই ভুলগুলোকে ধরিয়েছেন এবং ভুলগুলোকে প্রত্যাখ্যান করেছেন। স্বয়ং ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইরও এমন কিছু মত ছিল যেই মতগুলো তার ছাত্ররাই অত্যন্ত শ্রদ্ধার সাথে প্রত্যাখ্যান করেছেন। এর থেকে যেই বিষয়টা একেবারে দিনের আলোর মতো ক্লিয়ার হয়ে যায় সেটা হলো কোনো ব্যক্তি মুজতাহিদ পর্যায়ের আলেম হওয়া সত্ত্বেও তার থেকে যে কোনো ভুল হতেই পারে না এমন কোনো কথা নেই। আবার এই বিষয়টাও একেবারে স্পষ্ট যে এই একটা দুটো ভুলের কারণে তারা কখনোই সমালোচনার যোগ্য হন না, তাদের মর্তবা, তাদের মর্যাদা, তাদের সম্মান বিন্দুমাত্র কমে যায় না।
এগুলাকে মানবিক ভুল হিসাবে ধরে তাদেরকে তাদের শ্রদ্ধার জায়গায় রাখাটাই সমীচীন। আরেকটা মৌলিক বিষয় হলো এই যে তারা হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই এবং মুফতি আমিনী সাহেব রহমতুল্লাহ আলাইকে তারা দলিল হিসাবে পেশ করতে চায়, আসলে এরা নিজেরাও কিন্তু তাদেরকে দলিল মানে না। গণতান্ত্রিক নির্বাচনকে জিহাদ বলার পক্ষে হযরত হাফিজি হুজুর এবং মুফতি আমিনী সাহেব রহমতুল্লাহ আলাইকে তারা দলিল মানে, কারণ উনাদেরকে দলিল মানলে এক্ষেত্রে তারা আগায় যাওয়ার সুযোগ পায়। অথচ এই লোকেরাই কিন্তু নারী নেতৃত্বের ক্ষেত্রে এই হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই এবং মুফতি আমিনী সাহেব রহমতুল্লাহ আলাই সহ পুরো কওমি অঙ্গনের ওলামায়ে কেরামকে ইচ্ছা মতো ধোয়। তখন আর তাদের এই কথা মনে থাকে না যে উনারা এত বড় আলেম হয়েও কি ভুল বুঝছেন। অথচ নারী নেতৃত্ব যেমনি ভাবে হারাম, তেমনি ভাবে গণতান্ত্রিক নির্বাচনটাও হারাম। তারা গণতান্ত্রিক নির্বাচনের জন্য নিজের জান প্রাণ দিয়ে দিবে, কিন্তু অন্য কেউ যখন নারী নেতৃত্বের হারাম কাজে লিপ্ত হয় তখন এদের একেবারে জোশ বাইরে যায়, তারা একদম ধুইয়া মুছা সাফ করে দেয়। বলি ভাই, নারী নেতৃত্বের ক্ষেত্রে যাদেরকে এত 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 বাস দাও, এখন গণতান্ত্রিক নির্বাচনকে জিহাদ বলার ক্ষেত্রে তাদেরকে দলিল মানতে কি একটু লজ্জাও লাগে না? লাগা উচিত ছিল তো। সব কথার শেষ কথা হলো, গণতান্ত্রিক নির্বাচন একটি হারাম কাজ। আমরা যদিও বাধ্য হয়ে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য অথবা নিজেদেরকে একটু সক্রিয় রাখার জন্য এই কাজে জুড়েও থাকি, তারপরও এটার পক্ষে সাফাই গাওয়া আমাদের জন্য একেবারেই সমীচীন না। আর এই হারাম কাজটাকে জিহাদের মতো মহান একটা ইবাদতের সাথে তুলনা করাটা তো একেবারেই নিন্দনীয়, চূড়ান্ত পর্যায়ের অগ্রহণযোগ্য একটা কথা। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে পরিপূর্ণ ইসলামী চেতনা ধারণ করার তৌফিক দান করুক। এই গণতান্ত্রিক নির্বাচনকে ছুঁড়ে ফেলে আমাদেরকে খিলাফত প্রতিষ্ঠার দিকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।